আসলে পুরো থাইল্যান্ড। আজকে যে আমার বার্থডে ফিলিং হইতেছে। অন্য দেশে আছি দেখে। অন্য দেশ তো ঘরের পাশে। ঘরের পাশে কিন্তু তো মানুষজন আশেপাশে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, খালি আমি আর মাসলি সবাই খায় কোনো কথা বলে। আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ফুকেট থেকে ফিফিতে যাওয়ার জন্য। আমরা হচ্ছে এই সাগর হয়ে যাব, সো এই জন্য আমরা এখন লঞ্চে উঠে যাচ্ছি। লঞ্চ বলতে পারেন, জাহাজ বলতে পারেন, যাই বলেন, এইটাই উঠে গেছি। সো এখানে কয়েকটা লঞ্চই ছিল, সো আমাদের এক একজনকে এক একটা লঞ্চে উঠে দিচ্ছিল। সো আমাদের হচ্ছে লঞ্চে এখানে হচ্ছে আমরা বসেই যাব। এটার একটা টাইমিং আছে, সকাল 10টার সময় এইখান থেকে সব লঞ্চ ছাড়ে এবং মনে হয় 3টার সময় একটা ছাড়ে। সো এই দেখেন আমরা উঠে গেছি, ভিতরে হচ্ছে এসি আলার রুম। সো এটা প্রবলেম নেই, কিন্তু বাইরে গরম ছিল, কিন্তু ভালো লাগছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল যেহেতু আমরা এটা 2 ঘন্টার একটা জার্নি ছিল। সো দেখা যাক 2 ঘন্টার জার্নি কেমন হয় এবং আপনাদের সাথেও শেয়ার করছি, চলেন। চেষ্টা করছে আগে আসার। আমরা উঠে গেছি শিপে, একটু পরেই ছাড়বে। এরা সব স্ট্যাচু মাসলি উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওখান থেকে আমাদের যেখানে রিসোর্ট বা হোটেল, ওইখানে আবার যাব। আল্লাহ, আমি কালো হয়ে গেছি, দেখো এখানে মাটি কালার হয়ে গেছে আমার ফেসে। মজা নিও না, কালকে তোমার অত্যাচারে কালো হয়ে গেছে। আমাদের শিপ ছেড়ে দিয়েছে এবং দেখেন কি ঢেউ ছিল, আর এত ভালো লাগছিল, বাতাস এত ভালো লাগছিল যা বলার মতো না। রোদও ছিল, গরমও ছিল, কিন্তু বাতাসে না কোনো কিছুই আসলে মালুম হচ্ছিল না। সে এই জার্নিটা না অনেক জোস। আপনারা যারা যাবেন ফুকেট থেকে ফিফি যখন যাবেন, এই জার্নিটা না অনেক এনজয় করবেন। সো অনেক ভালো লাগছিল এবং অনেক বাতাস ছিল, একটুও ভয় লাগছিল না। এইখানে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল। সামনে হচ্ছে নীল পানি, তার মধ্যে ঢেউয়ের শব্দ, বাতাস সব মিলে একেবারে এত সুন্দর যা বলার মতো না, মাশাআল্লাহ। এই জার্নিটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ছিল, কিন্তু অনেক সুদিং ছিল যেহেতু বসার জায়গা ছিল এবং এসি ছিল। সো এই জন্য না জার্নিটা অনেক এনজয় করছিলাম, কারণ গরম ছিল, কিছুক্ষণ বাইরে থাকছিলাম, তারপর আবার হচ্ছে ভিতরে এসে বসছিলাম।
ভিতর থেকেও যেহেতু গ্লাস করা ছিল, সো বাইরে সৌন্দর্য ভিতর থেকে দেখা যাচ্ছিল। আর আমরা যখন যাচ্ছিলাম তখন কয়েকটা আইল্যান্ড হয়েই যাচ্ছি। সো এই দেখেন কত বড় বড় পাহাড়, মানে দেখলেই কত আরাম লাগে। এখান থেকে হচ্ছে স্পিড বোটগুলো যাচ্ছিল। এখানে হয়তো রিসর্ট টিসর্ট আছে, এই জন্য হচ্ছে এখানে যাতায়াত করছিল। সো আমরাও প্রায় কাছাকাছি চলে আসছিলাম ফিফি আইল্যান্ডের। আমরা চলে আসছি হচ্ছে ফিফি আইল্যান্ডে, এখনই আমরা নেমে যাব। সো অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল তখন। চলে আসছি ফিফিতে। ফিফিতে এত গরম, আসলে পুরো থাইল্যান্ডই অনেক গরম, বাট এখানে অনেক বেশি তাপ লাগছে। ওরে ভালো রে, তো সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। এখন আমাদের রিসর্টে যাওয়ার জন্য আরও একটা নৌকা বা যা কি আসবে জানি না, ওইটাই আমরা আবার আমাদের রিসর্টে যাব। আমরা ফিফি আইল্যান্ডে চলে আসছি। এইখানে আপনার একটা টিকিট কাটতে হবে। টিকিটের জন্য আপনাকে মেবি 10 বাত করে দিতে হয় বা 20 বাত করে দিতে হয়, আমার ঠিক মনে নাই। সো এই যে আমরা চলে আসছি, এই জায়গাটা না ফেরির মতো লাগে ভিতরটা হচ্ছে থেকে। এরপর ভিতরে অনেক রিসর্ট আছে। সো আমরা যে রিসর্টে থাকবো, আমরা আজকে এই আইল্যান্ডের রিসর্টে থাকবো না, আমরা একটা প্রাইভেট আইল্যান্ডের রিসর্ট বুকিং দিয়েছিলাম। সো আমরা সেইখানে চলে যাব। এই জন্য হচ্ছে যে আমাদের জন্য অপেক্ষা করছিল, আমাদের রিসর্ট থেকে লোক আসছে। দ্য কোভ ফিফি আইল্যান্ডে আমরা থাকবো। সো ওখান থেকে আমাদের জন্য লোক দাঁড়িয়েছিল এবং আমাদের আসার পরে আমরা ওনাকেও পেয়ে গিয়েছিলাম। সো আমরা আজকে এই আইল্যান্ডে থাকছি না, আমরা হচ্ছে একটা প্রাইভেট আইল্যান্ডে যাব। সো চলেন আপনাদের সাথেও দেখাই কোথায় যাচ্ছি। সো এইখানে হচ্ছে সব নৌকা, সব জাহাজ এসে এইখানে থামে। এরপর এটা একটা সিটি টাইপের, মানে আইল্যান্ডের একটা সিটি টাইপের। এইখানে আপনি দোকানপাট সব কিছু আছে। যত ভিতরে যাবেন এখান থেকে, সেই ভিতরে গেলে আপনি হচ্ছে রিসর্টগুলো পাবেন। অনেক ছোটো 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 রিসর্ট আছে। আমাদের জন্য নৌকা চলে আসছে, স্পিড বোটও বলতে পারেন, কারণ এটা মেশিনে চলে। সো আমরা আমাদের রিসর্টের অনেক কাছাকাছি চলে আসছি। ওখান থেকে আমাদের রিসর্টে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগছিল। আর এই দেখেন দূর থেকেই দেখা যাচ্ছে আমাদের রিসর্ট। এটা একটা প্রাইভেট আইল্যান্ডের মধ্যে রিসর্ট। তো এটা দেখি দেখেন কত সুন্দর লাগছে এবং পানির কালারটা দেখেন। সো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম। আমি এর আগে থেকে আমরা বাংলাদেশ থেকে এটা বুকিং করে রেখেছিলাম, যেহেতু আজকে আমার বার্থডে ছিল। সো মাসফিক চাচ্ছিল যে আমরা একটা প্রাইভেট আইল্যান্ডেই থাকি। তো এইটা যেহেতু আমার ইচ্ছা ছিল এখানে থাকার, সো বার্থডে দিন ও এখানে আমার জন্য বুকিং দিয়ে দিয়েছিল। সো চলে আসছি আমরা প্রায়। চলেন দেখাই আপনাদের আমাদের রুম কেমন ছিল, সব কিছু কেমন ছিল। চলো। কোন জায়গায় দিলাম? আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, বাট খাইতে পারবো না। মাশাআল্লাহ। আমাদের সব ফর্মালিটিস শেষ, এখন হচ্ছে আমাদের রুমে যাওয়ার পালা। এই দেখেন আমাদের ব্যাগ নিয়ে ওনারা আমাদের রুমের দিকে যাচ্ছে এবং আমরা কোন রুমে থাকতে চাই সেটাও আমরা ডিসাইড করে রেখেছিলাম। সো আমাদের ওই রুমটাই দেয়া হয়েছে। সো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এইগুলো সব হচ্ছে রুম, আর আমাদের রুমটা ছিল একেবারে বিচের একেবারে কাছাকাছি। সো অনেক এক্সাইটেড ছিলাম এবং দেখেন পানির কালারটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ এত সুন্দর ছিল যা বলার মতো না। আমরা সেই দিনও রোজা ছিলাম, দুইজনই রোজা ছিলাম। এই জন্যই যে বললাম যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, কিন্তু আমরা খেতে পারি নাই বিকজ আমরা রোজা ছিলাম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার যেতে ইচ্ছা করছে। মানে এই ভিউ দেখার পরে মনে হচ্ছে যে আবার চলে যায়। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রুম থেকে ভিউ। মাশাআল্লাহ।
আর এইটা ছিল দ্য কোভের রুম, একেবারে বাঁশের দিয়ে মানে কাঠের একটা ফিল, সব কিছু এখানে হচ্ছে কাঠ দিয়ে তৈরি। কিন্তু এইটার বেস্ট পার্ট হচ্ছে কি জানেন, এইটার বেস্ট পার্ট হচ্ছে এইটা, সেটা হচ্ছে এটার ভিউ। মাশাআল্লাহ, মানে আপনি ঘুম থেকে ওঠার পরে যদি আপনি চোখ খোলার পরে যদি আপনি দেখেন যে এই ভিউ, আপনার চোখে তো একেবারে শান্তি লাগবে। এবং এটার পানিটা রাতের বেলা একেবারে হচ্ছে মানে কাছাকাছি চলে আসে, মানে আমরা তখন রাতের বেলা দেখা গেছে যে আমরা পানির মধ্যে চলে গিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং সেটার ফিলিংসটা আপনাদের দেখাবো, বুঝাবো। আসলে ফিলিংসটা বোঝানো যাবে না, আর তারপরও দেখিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে তখন কেমন লাগে। সো এই হচ্ছে আমাদের রুমটা ছোট ছিল, বেশি বড় ছিল না। ওয়াশরুম ছিল সাথে, অ্যাটাচ ওয়াশরুম ছিল, বাট এটার ভিউটা একেবারে 100-তে 100। সো এরপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। সো রেস্ট নেওয়ার পরে হচ্ছে মাসফিক একেবারে সামনেই বসে গেছে। সো এই ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে এরপরে আমরা কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো আল্লাহ হাফেজ।